এটা ছিল একেবারে সাধারণ একটা সকাল, কিন্তু এই মানুষগুলো উঠেছিল এক অস্বাভাবিক লাইট রেলে। প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ সবাই ভূমিকম্প সতর্কবার্তার মেসেজ পেল। পরের মুহূর্তেই সবার মোবাইলের সিগন্যাল বন্ধ হয়ে গেল। হঠাৎ কিছু অদৃশ্য হয়ে যাওয়া বাধা, রহস্যজনকভাবে নিখোঁজ যাত্রী, সবকিছুই বড় কিছু ঘটার ইঙ্গিত দিচ্ছিল। লাইট রেলটা একটা টানেলের মধ্যে ঢুকে পড়ে, আর কাঁপুনি ক্রমশ বেড়ে যায়। সবাই মাটিতে পড়ে যায়। যখন তারা আবার জ্ঞান ফিরে পায়, দেখে তারা ট্রেনের ভেতরেই আটকে আছে। একজন সানগ্লাস পরা ছেলে জরুরি বাল্ব খুলে দেয়। অবশেষে বের হওয়ার পথ তৈরি হয়। সবাই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে যায়, কিন্তু বাইরে এসে দেখে এটা কোনো শহর না, একেবারে জনমানবহীন এলাকা। টানেল থেকে ট্রেন এখানে এলো কিভাবে? সবাই হতবাক। মোবাইলেও এখনও কোনো সিগন্যাল নেই। এক মেয়ে বলল, টানেলের ভেতরে গিয়ে দেখে আসা উচিত। দুই ছেলে তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে স্টেশনে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। সব ট্রেন জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মচারীরা পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসে এবং দেখে ট্রেনের মাঝখানের একটা বগি উধাও। দমকলকর্মীরা টানেলে ঢুকে খোঁজ শুরু করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। মনে হয় বগিটা হাওয়ায় মিলিয়ে গেছে। এদিকে তিনজন তরুণ টানেলের গভীরে ঢুকে যায়। কিছু দূর যাওয়ার পর তারা আলো দেখতে পায়, কিন্তু টানেলের শেষের দৃশ্য দেখে তারা হতবাক। চারপাশে শুধু বিশাল পাথর, শহরের কোনো চিহ্নই নেই। মেয়েটি টিয়ে নিয়ে প্রস্তাব দেয় দূরের পাহাড়ে উঠে দেখার জন্য। অনেক কষ্টে তারা উপরে ওঠে, কিন্তু সামনে যা দেখে তা বিশ্বাস করার মতো না। তিনজন ফিরে এসে সবাইকে সব বলে, কিন্তু কেউই বিশ্বাস করে না। টিয়ে নিয়ে ভিডিও দেখায়, তখন কিছু মানুষ অদ্ভুত ধারণা করতে শুরু করে। হয়তো তারা সবাই মারা গেছে আর এখন অন্য জগতে পুনর্জন্মের অপেক্ষায়। ছেলে বাইবিন বলে, আগে যাত্রীদের তথ্য সংগ্রহ করা হোক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। সে বাইরে গিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে, যেন কেউ দেখে এসে উদ্ধার করে। কিন্তু এই নির্জন জায়গায় সেটা প্রায় অসম্ভব। সানগ্লাস পরা ছেলেটি বলে সে পশ্চিম দিকে যাবে, অন্যদের অপেক্ষা করা তার স্বভাব না। বাইবিন তাকে থাকতে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে শেষে একাই চলে যায়। 7 ঘণ্টা পরে যাদের খাবার নেই তারা উদ্বিগ্ন হয়ে পড়ে। একজন যাত্রী কর্মচারীর কাছে সাহায্য চায়, কিন্তু সে নিজেই কিছু বুঝতে পারছে না, শুধু ক্ষমা চাইতে থাকে। লিন নাই নামে এক মেয়ে অন্যদের ব্যাগ থেকে খাবার চুরি করে এবং চুপি চুপি বাইরে যায়। সেখানে সে সানগ্লাস ছেলেটির মুখোমুখি হয়। ভয়ে খাবার ফেলে পালিয়ে যায়। ছেলেটি অবাক হয়ে যায় আর ফ্রি খাবার পেয়ে যায়। এদিকে টিয়ে নিয়ে ফিরে এসে দেখে তার খাবার নেই। একজন মেয়ে সন্দেহ করে সানগ্লাস ছেলেটির কাছে থাকা খাবারটা টিয়ে নিয়ের। ছেলেটি ব্যাখ্যা দিতে গেলে লিন নাই উল্টো তাকে চোর বলে দোষ দেয়। এমনকি তার ব্যাগে জেলের চিঠিও পায়, তাকে খারাপ মানুষ প্রমাণ করতে যায়। তখন সানগ্লাস ছেলেটি বলে, আমরা সবাই একে অপরের কাছে অচেনা, তোমার পাশে হয়তো খুনি বা চোরও থাকতে পারে। সে জানায় সে শীঘ্রই এখান থেকে চলে যাবে, আর সবাইতে নিজের জীবন নিজে বাঁচাতে বলে। তারপর সে একাই জঙ্গলে চলে যায়। জঙ্গলে সে একটা টুপি আর কয়েক বাক্স পানি খুঁজে পায়। এদিকে টিয়ে নিয়ে আর বাইবিন নিজেদের খাবার সবার সঙ্গে ভাগ করে। সবাই যখন খুশি মনে খাচ্ছিল, তখন একজন ভিডিওতে দেখে ফেলে লিন নাই খাবার চুরি করেছে। সত্য প্রকাশ হতেই সবাই তাকে দোষ দিতে থাকে। কেউ বলে উদ্ধার এলে কেউ তাকে বাঁচাবে না। লিন নাই হাসতে হাসতে বলে, তোমরা এখনও বাস্তবতা বোঝোনি, যদি উদ্ধার আসত অনেক আগেই আসত, আমাদের ফেলে দেওয়া হয়েছে। সে টিয়ে নিয়ে কেউ বশ দেয় খাবার ঠিকমতো না রাখার জন্য। তারপর খাবার নিয়ে পালিয়ে যায়। টিয়ে নিয়ে আর বাইবিন বুঝতে পারে তারা সানগ্লাস ছেলেটিকে ভুল বুঝেছিল। তারা তাকে খুঁজতে বের হয়। এদিকে সেই ছেলেটি এক খাঁড়ার ধারে গিয়ে পিছলে নিচে পড়ে যায়। ভাগ্যক্রমে সে গাছের শিকড় ধরে ফেলে, কিন্তু নিজে উঠতে পারে না। ঠিক তখন বাইবিন এসে তাকে টিনে তোলে। দুজন মিলে তাকে বাঁচায়। টিয়ে নিয়ে দেখে আগে যারা চলে গিয়েছিল তাদের ব্যাগ পড়ে আছে। মনে হয় তারা বেঁচে নেই। সে দেখে ছেলেটির জুতো নেই, তাই নিজের একটা জুতো তাকে দেয়। ছেলেটি নিজের নাম বলে সোয়েন দাও। তিনজন অন্ধকার নামার আগেই ট্রেনে ফিরে আসে। রাতটা শান্তিতে কাটে। সকালে সবাই একত্রিত হয়ে আলোচনা করে। পূর্বে মরুভূমি, পশ্চিমে খাঁড়া পাহাড়, তারা যেন ফাঁদে পড়ে আটকে গেছে। বাইবিন বলে, এখানেই বাঁচতে শেখা দরকার। একজন মহিলা বাস্তবতা মেনে নিতে না পেরে কর্মচারীর সঙ্গে প্রায় ঝগড়া শুরু করে। এখন খাবার আর পানি অত্যন্ত মূল্যবান হয়ে উঠেছে। যাদের কাছে পানি নেই তাদের অনেক বেশি দাম দিয়ে অন্যদের কাছ থেকে কিনতে হচ্ছে। একজোড়া প্রেমিক প্রেমিকা বুঝতে পারে এই লোকগুলোর কেউই দায়িত্ব নিতে পারবে না, বরং বোঝা হয়ে দাঁড়াবে। তারা সিদ্ধান্ত নেয় সবাইকে ছেড়ে আলাদা হয়ে বাঁচবে। বাইবিন যতই আটকানোর চেষ্টা করুক, তারা তবুও চলে যায়। আগে যার দাঁতে ব্যথা ছিল সেই কাকাও যেন কিছু বুঝে যায়। সে নিজের আংটি আর ঘড়ি ফেলে দিয়ে সবার কাছ থেকে চলে যায়। সে বলে, আমি এইসবের যোগ্যই নই বিজি। তাদের দেখে অন্যরাও একে একে দল ছেড়ে যেতে শুরু করে। বাইবিন আবারও সবাইকে থামাতে চায়, কিন্তু সোয়েন দাও বলে, ওদের যেতে দাও, সবাই প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত নিজেরাই নেবে।
বাইবিন তার অতীতের কথা মনে করে। একজন মানুষ তাকে বাঁচাতে গিয়ে নিজের 2 পা হারিয়েছিল। সেই ঋণ শোধ করতে আরও মানুষকে বাঁচানোই তার জীবনের লক্ষ্য। সেই বিশ্বাস কখনো ছাড়বে না। সুয়েনদাও তাকে ঠাট্টা করে বলে, তুমি নাকি নায়ক হতে চাও, আগে নিজেকে বাঁচাও। বাইবিন দৌড়ে গিয়ে প্রেমিক প্রেমিকাকে ফেরাতে চায়। সে বলে, মরে গেলে সব শেষ, বেঁচে থাকলেই আশা আছে। তারা সামনে গভীর খাড়া পাহাড় দেখে। শেষে সিদ্ধান্ত নেয় ফিরে যাবে। এদিকে দাঁতের ব্যথার কাকাও সেই খানার কাছে এসে দূরে মানুষের তৈরি ভবন দেখতে পায়। সে দৌড়ে ট্রেনে ফিরে যায়। আগের একটা পত্রিকা বের করে দেখে 2026 সালে নির্মিত নতুন টোকিও টাওয়ার। আর সে যেটা দেখেছে ঠিক সেটাই। প্রেমিক প্রেমিকা একটা পানীয় ক্যান দেখায়, তার উৎপাদনের তারিখও 2026। একজন উদ্ভিদবিদ বলে, সে যে গাছ সংগ্রহ করেছে সেটা বড় হতে অন্তত 30 বছর লাগবে। তাহলে কি তারা 30 বছর ভবিষ্যতে চলে এসছে? এদিকে 2023 সালে টোকিওতে ট্রেন নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে হইচই পড়ে গেছে। হঠাৎ ট্রেনের কর্মচারী একজন অচেনা মানুষকে নিয়ে আসে। সে বলে সে ট্রেনের বিক্রয়কর্মী ছিল, হঠাৎ করে নিজেকে জঙ্গলে খুঁজে পেয়েছে। একজন মহিলা জিজ্ঞেস করে তার ট্রলিতে কি খাবার বা পানীয় আছে। সে বলে সবকিছু কেউ চুরি করে নিয়েছে। বাইবিন সন্দেহ করে খাবার আর পানি তাদের মধ্যেই কেউ লুকিয়ে রেখেছে। সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে, কারণ সবাই কোনো না কোনো সময় বাইরে গিয়েছিল। তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে কেউ এইসব লুকিয়ে রেখেছে, সব নিজের জন্য রাখতে চায়। ঝগড়া যখন চরমে ওঠে, সুয়েনদাও বলে সে জানে পানি কোথায়। বাইবিন জিজ্ঞেস করে, আগে বলনি কেন? সুয়েনদাও পাল্টা প্রশ্ন করে, পানি পেলে কিভাবে ভাগ করবে, সমানভাবে নাকি প্রয়োজন অনুযায়ী? বাইবিন বলে সমানভাবে ভাগ করা হবে। সুয়েনদাও হাসে। যদি কেউ আবার চুরি করে? তাদের ঝগড়ার মাঝেই একজন বৃদ্ধ অসুস্থ হয়ে পড়ে। তখন সুয়েনদাও সব বাদ দিয়ে কয়েকজনকে নিয়ে পানি আনতে যায়। সুয়েনদাও চলে যাওয়ার পর টিয়ে নিয়ে প্রস্তাব দেয় সব খাবার বের করে সমানভাবে ভাগ করা হোক। বাইবিন বলে দীর্ঘমেয়াদী বেঁচে থাকার পরিকল্পনা করতে হবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সেই জায়গায় পৌঁছে যেখানে আগে পানি ছিল, কিন্তু এখন সেখানে কিছুই নেই। তারা খালি হাতে ফিরে আসে। সুয়েনদাও হতাশ হয়ে বলে, কে এটা করেছে? এখন যে খাবার আছে তা দিয়ে একদিনও টিকে থাকা কঠিন। কিছু মানুষ নিজেদের সান্ত্বনা দেয়, নিশ্চয়ই উদ্ধার আসবে, কিন্তু অনেকেই পানি শূন্যতায় ভুগতে শুরু করে। পানির সমস্যা সমাধানে বাইবিন কিছু বস্তা নিয়ে ট্রেনের উপরে বেঁধে দেয়, যাতে বৃষ্টির পানি বা শিশির সংগ্রহ করা যায়। সুয়েনদাও বলে সে বাইরে পাহারা দেবে, চোর নিশ্চয়ই রাতে আবার পানি নিতে আসবে। রাতে প্রেমিক প্রেমিকা বাইরে যেতে চাইল, কিন্তু বাইরের লোক দেখে আবার ফিরে আসে। লিন নাইও কিছু একটা পরিকল্পনা করছে বলে মনে হয়। আরেকটা রাত কেটে যায়। বাইবিন জিজ্ঞেস করে, কিছু পাওয়া গেল? সুয়েনদাও বলে না, কেউ আসেনি। তারা বুঝতে পারে এভাবে অপেক্ষা করে লাভ নেই, সংগৃহীত পানি যথেষ্ট নয়। উদ্ভিদবিদ বলে এখানে গাছপালা ভালোভাবে বেড়ে উঠছে, মানে কাছেই কোথাও পানি আছে। তারা জঙ্গলে পানি খুঁজতে যায়। সুয়েনদাও ব্যাঙ আর ভেজা ঘাস দেখতে পায়, মানে পানি কাছেই। তারা সামনে এগোয়, কিন্তু একটা পাহাড় পথ আটকে যায়। ঠিক তখনই তারা পাথরের দেওয়ালে পানি বয়ে যেতে দেখে, মানে পানি পাহাড়ের ওপাশে, কিন্তু সেখানে উঠবে কি করে? এদিকে ট্রেনে আবার ঝগড়া শুরু হয়। দাঁতের ব্যথার কাকা সুযোগ নিয়ে পাগলের মতো আচরণ করে বাইরে চলে যায়। সে একটা লোকানো জায়গায় গিয়ে নিজের লুকিয়ে রাখা পানি বের করে। আসলে ইনিই ছিলেন আসল চোর। এই দৃশ্য কর্মচারী দেখে ফেলে। সে প্রশ্ন করতে গেলে কাকা তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেয়। তারা পানি নিয়ে ট্রেনে ফিরে আসে। সবাই ভাবে এখন তারা পানি পাবে, কিন্তু কাকা বলে খাবার আর ওষুধের বিনিময়ে পানি দেব। একজন যুবক ভাবে সে মজা করছে, পানি নিতে গেলে কাকা তাকে থামিয়ে দেয়। লিন নাই প্রতিবাদ করলে কাকাও তাকে শক্তভাবে শাসন করে।